हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो काँचा टमेटो दिए रुई माछेर रसा। तार जोन्नो आमी काँचा टमेटो निয়েছি। काँचा टमेटोटा आमी आमार छादेर थेके निয়েছি। खूब टेस्टी हय काँचा टमेटो दिए माछ बानाले। टमेटो निয়েছি कयेकटा और पेঁয়াজ और निয়েছি काँचा लंका। एखाने निয়েছি आमी धने पाउडार, हल्दी पाउडार, नुन, काश्मीरी रेड चिली पाउडार আর নিয়েছি জিরে, ফোড়নের জন্য জিরে নিয়েছি। এই দিয়ে রান্নাটা করব। আর মাছটা আমি ভেজে নিয়েছি, রুই মাছ। এখন আমি মূল রান্নাতে যাব। টমেটোটা কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, পেঁয়াজটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও আমি কুচি করে নিয়েছি। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি দিব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিব আমি সাদা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছে, এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই মাছের রেসিপিটা হেভি টেস্টি হয়, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। আর গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। এখন দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়েও আমি আবার নাড়াচাড়া করে দেব। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি হয়। এই ধরনের ছোটো মাছ, এই ধরনের রান্না ছোটো মাছ দিয়েও ভালো লাগে, টমেটো দিয়ে, কাঁচা টমেটো দিয়ে। তারপরে আমি দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। হলদি পাউডার দিয়েছে, কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেব আমি ধনে পাউডার দিয়ে এখন ভালো করে আবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিব, জলটা দিলে মশলাটা পুড়বে না। জলটা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে দেব মশলার সাথে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। তাহলে টমেটোটা ফটাফট সেদ্ধ হয়ে যাবে।
এবার 5 মিনিট পরে এসে নাড়াচাড়া করে দেবো আবার। খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি একটু গরম করে নেব। গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দেব, আমি রসা বানাবো। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেব। এখন আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পরে এসে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। তাহলে মাছটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, মশলা ভিতরে ঢুকে যাবে। এবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। তিন মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 3 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি রুই মাছের রসা কাঁচা টমেটো দিয়ে। হেভি টেস্টি হয় খেতে, টক ঝাল মাছের রেসিপি।